ঐতিহ্যবাহী হোয়াইট হাউসের সাউথ লনে ইউএফসি ফাইট আয়োজনে চরম অবমাননাকর বলে মন্তব্য করেছেন সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসন। সোমবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই আয়োজন হোয়াইট হাউসের ঐতিহাসিক মর্যাদা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে বুশ প্রশাসনের সাবেক পলিটিক্যাল অ্যাডভাইজার মার্ক ম্যাককিনন মনে করেন, তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর রাজনৈতিক কৌশল হিসেবেই ইউএফসির জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লনে ইউএফসি আয়োজন নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসন। তার মতে, দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রতীকের জায়গায় এমন বাণিজ্যিক আয়োজন দেশের ঐতিহ্যের সঙ্গে যায় না। জনসন বলেন যে ভবনের করিডোর দিয়ে কিউবান মিসাইল সংকটের সময় প্রেসিডেন্ট জন এফ কেনেডি হেঁটেছেন, সেই জায়গাকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে দেখে তিনি হতাশ। তবে সমালোচনার পাশাপাশি এই আয়োজনকে ট্রাম্পের রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন অনেকে। স্লেপ ম্যাগাজিনের ম্যারি হ্যারিস এবং বুশ প্রশাসনের সাবেক উপদেষ্টা মার্ক ম্যাককিননের মতে, জেনজি এবং তরুণ পুরুষ ভোটারদের মধ্যে ইউএফসির জনপ্রিয়তা কাজে লাগানোর চেষ্টা করেছেন ট্রাম্প। আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা ও ডেমোক্রেটিক সাবেক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ অভিযোগ করেন, নিজের ব্যক্তিগত ভাবমূর্তি বাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ইতিহাসবিদ রুথ বেন গিয়াত বলেন, ট্রাম্পের রাজনৈতিক উপস্থাপনায় শক্তি প্রদর্শন ও সংঘাতের বিষয়টি বেশি গুরুত্ব পায়। তিনি একে অতীতের কর্তৃত্ববাদী রাজনৈতিক কৌশলের সঙ্গে তুলনা করেন। সাবেক ডিএইচএস চিফ অফ স্টাফ মাইলস টেলরও এই আয়োজনের সমালোচনা করেন। তার মতে, এটি শুধু রাজনৈতিক আয়োজন নয়, বরং জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল। ইভেন্ট শেষে এক ফাইটারের মন্তব্য নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। রিংয়ের মাইক্রোফোনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করার পাশাপাশি সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই ঘটনায় সমালোচনা করেছেন দ্য বুলওয়ার্কের সিনিয়র প্রতিবেদক উইল সোমার। সমালোচকদের মতে, প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়ে এমন আয়োজন ভবিষ্যতের জন্য নতুন বিতর্ক তৈরি করতে পারে। আইন বিশ্লেষক মার্ক এলিয়াস প্রশ্ন তুলেছেন, এ ধরনের আয়োজনে আর্থিক সুবিধা কারা পাচ্ছেন এবং এতে জনস্বার্থ কতটা সংরক্ষিত হচ্ছে। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।